আসসালামু আলাইকুম। গ্রামীণ পরিবেশের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই শুভেচ্ছা। ঘরের পাশে যে কাঁকরোল গাছ হয়েছে সেই গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর কাঁকরোল হয়েছে। 7-8টা কাঁকরোল খাওয়ার উপযোগী হয়েছে। একদম কচি অবস্থাতেও কিন্তু কাঁকরোল ভালো লাগে না, আবার একটু বাড়তি হয়ে পেকে গেলেও কিন্তু খেতে ভালো লাগে না। এই অবস্থাতে কাঁকরোলগুলো তুলে নিচ্ছি। খুব বেশি সাইজে বড় হয় নাই, কিন্তু মাশাআল্লাহ যা হয়েছে আল্লাহ যা রিজিক দিয়েছে আলহামদুলিল্লাহ। সবগুলা কাঁকরোল তুলে নেওয়া হয়ে গেল। এবার ঘরের দিকে যাচ্ছি। আর এই কাঁকরোলগুলা ছোট মাছ দিয়ে কিন্তু রান্না হবে। এখানে পুঁটি মাছ ভালোভাবে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর লবণ। হলুদ আর লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের মতো। তারপর গরম তেলে ভেজে নেব। পুকুর থেকে ধরা পুঁটি মাছ আর গাছের কাঁকরোল, এরকম তাজা তাজা খাবার কার না ভালো লাগে বলেন? তো মাটির চুলাতে মা রান্না বসিয়ে দিয়েছে। মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছে। গ্রাম অঞ্চলে খুব সহজভাবে রান্না হয় আর খেতে কিন্তু অসাধারণ হয়। মাছগুলা এক সাইড হয়ে গেলে অন্য সাইড কিন্তু উল্টিয়ে ভেজে নিতে হবে। আর খুব সহজভাবে মা যে কোনো রান্না কমপ্লিট করে কম মশলা দিয়ে। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেল। এবার এক সাইড করে রাখা হলো আর অন্য একটি কড়াই বসিয়ে দেওয়া হলো। এখন দেওয়া হচ্ছে পরিমাণ মতন তেল, খুবই সামান্য পরিমাণ তেল, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুন 1 মিনিটের মতো ভেজে নিচ্ছে। এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দেওয়া হলো, যাতে অন্য যে মশলাগুলো দেবে সেগুলো যাতে পুড়ে না যায়, কারণ অন্য মশলাগুলো গুঁড়া মশলা। এখানে দেওয়া হলো স্বাদ মতন লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়া। এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। এই মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে রান্নাটা কিন্তু তত মজার হবে। এই পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হলো আর দেখাই যাচ্ছে যে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে দেওয়া হলো কেটে রাখা কাঁকরোল। আগে থেকেই কেটে ধুয়ে রাখা কাঁকরোলগুলো এখানে দেওয়া হলো। এখন খুব ভালোভাবে কাঁকরোল দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেওয়া হবে। যখন খুব সুন্দর ভাজা ভাজা একটা ঘ্রাণ আসবে সেই পর্যায়ে দেওয়া হবে রান্নার জন্য পরিমাণ মতন পানি। যতটুকু ঝোল রাখা দরকার সেই পরিমাণ কিন্তু পানি দেওয়া হবে। এই পর্যায়ে কষানো হয়ে গেল আর পরিমাণ মতন পানি দেওয়া হলো। এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়া হবে। এতে করে পানিটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে কিন্তু আগে থেকে যে ভেজে রাখা মাছ, সেই মাছগুলো কিন্তু দেওয়া হবে। মা একদম গাছের শুকনো পাতা দিয়ে রান্না করছে। গ্রাম অঞ্চলের রান্না তো বুঝিনি কিভাবে করে তারা। আর শুকনোর সিজনে তো প্রচুর পাতা থাকে, তাই কাঠ দিয়ে করতে হয় না। এই পর্যায়ে কাঁকরোল 50% সিদ্ধ হয়ে গেছে আর এখন ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছে। মাছ দিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকনা উঠিয়ে আরেকবার নেড়েচেড়ে দেওয়া হবে, যাতে নিচ থেকে লেগে না যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে। আর সব কিছু সিদ্ধ হয়েছে কিনা সেটাও চেক করে নিতে হবে। আর ঝোলের পরিমাণটা আরেকটু টানিয়ে নিতে হবে, একটু শুকনো শুকনো। এই তরকারিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই পর্যায়ে নামিয়ে নেওয়া হচ্ছে। আর এই পাতিলে যেহেতু অনেক কালি, তাই অন্য একটা পাত্রে ঢেলে নেওয়া হলো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।